বন্ধুরা, আজকের ভিডিওটাতে দেখে নেব যে হাতে তৈরি দোতারা কিভাবে এনারা তৈরি করেন। তো চলো ঝট করে দেখে নিই। দেখো কিভাবে কাঠগুলোকে এরা হাতের সাহায্যে কেটে কেটে আর ঘষে মেজে এইভাবে এরা তৈরি করে থাকে দোতারা। কাঠের এই মধ্যেখানের অংশটাকে এইভাবে ছেনি দিয়ে কুপিয়ে কুপিয়ে এরা গর্ত করে এবং হাতলের দিকেও এরা এইভাবে ডিজাইনটা করে থাকে। দেখো ছেনি দিয়ে পিটিয়ে পিটিয়ে কেটে কেটে খাঁজগুলোকে তৈরি করে। তারপরে সেটা তৈরি হয়ে গেলে ঘষে মেজে এগুলোকে পলিশ করে, মসৃণ করে, মেশিনের সাহায্যও নিয়ে থাকে। আগেকার দিনে মেশিন ছিল না, কাজে এরা হাতেই পুরোটা করতো। এখন এর মেশিন হয়েছে, উন্নত যুগের সাথে সাথে তারা মেশিনের ব্যবহারটাও শিখেছে। তারপরে দেখো এরা এইভাবে ঘষে ঘষে ভালো করে এটাকে মসৃণ করে। তারপরে সনমাইকায় মাপ নিয়ে সনমাইকাটাকে কেটে এর মধ্যে আঠা দিয়ে সনমাইকাটাকে বসিয়ে ফেলে হাতলের কাজটাতে। এই জায়গাটায় দেখো সনমাইকাটাকে বসিয়ে দিলে, তারপরে এটাকে সনমাইকাটাকে ভালো করে সাজানো হয়ে গেলে গ্যাসের আগুনের সাহায্যে এটাকে একটু পুড়িয়ে নেওয়া হয়। কালো কালো ডিজাইন দিতে এই জায়গাগুলোতে পুড়িয়ে নেওয়া হয়। দেখো কি সুন্দরভাবে পুড়িয়ে ডিজাইনটা করে ফেলেছে। তারপরে পোড়ানো হয়ে গেলে এরা কালার যে পলিশগুলো আছে হলুদ কালারের, সেই পলিশগুলো দিয়ে ভালো করে পলিশ করে নেয়, যাতে এই দোতারাটা দেখতে আরও সুন্দর লাগে। দেখো কি অপূর্ব এর ডিজাইনটা হয়ে উঠেছে। এই কাজটা হয়ে গেলে তারপরে আসে চামড়া লাগানোর কাজ। যে মেন যে জায়গাটা, যেইখানটা থেকে সাউন্ডটা তৈরি হবে সেই জায়গাটাতে চামড়া লাগানোর কাজ। আর চামড়াটা মোটা থাকার জন্য এই চামড়াটাকে ভালো করে ঘষে পাতলা করে নিতে হয়। দেখো এইভাবে চামড়াগুলোকে ঘষে ঘষে এনারা পাতলা করে নেয়, যাতে করে এই চামড়ার মধ্যে যখন সাউন্ডটা তৈরি হবে তখন যাতে সাউন্ডটা খুব মিষ্টি এবং সুন্দর হয়। তারপরে এখানে আটা লাগিয়ে চামড়াটাকে এর মধ্যে বসিয়ে দেওয়া হয়। দেখো এই চামড়াগুলোকে ভালো করে এর মধ্যে বসিয়ে দেওয়া হলো। চামড়াটা বসানো হলে দেখো এর পরের কাজটা, এর মধ্যে যে গিটারের তার আছে সেই তারগুলোকে এর মধ্যে সেটিং করা হবে। দেখো আওয়াজটা কিন্তু ভালো সুন্দর হচ্ছে। চামড়াটাকে ভালো করে সাইড থেকে কেটে ফিনিশিংটা দিয়ে দেওয়া হলো। এরপরে কাজ হচ্ছে গিটারের তার লাগানো। তার জন্য এইভাবে সাইডে স্ক্রু লাগানোর জন্য ফুটো করে নেওয়া হলো। স্ক্রু এবং পিন এখানে লাগিয়ে দেওয়া হলো, যার মধ্যে দিয়ে তারগুলোকে বাঁধা হবে। তারগুলো কম বেশি ঢিলা এবং টাইট করা যায় সেই স্ক্রুগুলো এখানে সাইডে লাগিয়ে দেওয়া হলো। এরপরে দেখো এইখানটাতে একটা ব্লেডের মতন উঁচু একটা পাত্তি লাগানো হলো, যার উপর দিয়ে তারটা যাবে এবং তারটাকে দেখো এখানে বেঁধে দেওয়া হলো। শেষের দিকে এখানে তারগুলোকে আটকিয়ে ওপরের দিকে বেঁধে দেওয়া হলো। তারপরে ভেতরে একটা পাত্তি ঢুকিয়ে দেওয়া হলো, আর এই পাত্তিটাকে মধ্যেখানে চামড়ার ওপরে সেটিং করে দেওয়া হলো, যাতে করে সাউন্ডটা খুব সুন্দরভাবে তৈরি হয়। দেখো সাউন্ডটা কিরকম লাগছে, ভালো লাগলো অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব